Assalamu alaikum. This is Papan from World Bengali and you are welcome to Manual Planet. আমরা অনেকদিন পর ইগোনাগানে ভিডিও বানাইতেছি। হাই হাই দাঁড়াই দাঁড়াও 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 কুল 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 কুল। আমি একটা জিনিস খেয়াল করছি যে ওর শেডিং কিন্তু এখনো শেষ হয় নাই, মানে শেডিং অনেকটাই বাকি আছে। এখন কি আবার সেকেন্ড টাইম শেডিং করতেছি কিনা বলতে পারি। এ দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমরা ওর জন্য যে খাঁচাটা বানাইতে দিছি ওটা অলমোস্ট কালকে বা পরশুর মতো এসে বলবে। ওটার ভিডিও আমরা দু একদিনের মতো করে ফেলবো আর ওকে ওখানে রেখে দিব, কারণ এই খাঁচাটা ওর কিন্তু ভালোই কষ্ট হইতেছে। খাঁচা একদম ছোট, প্লাস ওরকম ভাবে হাঁটাচলা করতে পারে না। বাট নতুন যে খাঁচাটা আমি অর্ডার দিছি ওটা অনেক বড়, ইভেন ওরা যখন বড় হয়ে যাবে তখন এটা থাকতে পারবে। আর আমরা যে ওর জন্য কলমি শাক দিছিলাম, দেখেন অলমোস্ট কিন্তু কলমি শাক হয়ে গেছে। আমরা এখন এটার ছেড়ে দিই, দেখি ওগুলো খায় কিনা। ও আসলে বাইরে খাওয়া দাওয়া কম করে, প্রথম দিনই ওকে যা দিছিলাম তা খাইছে। এরপর থেকে ও একদম মানে মিনিমাম খায়, জাস্ট কিছু মিষ্টি কুমড়া আছে ওগুলা খায়, আদারওয়াইজ ওরকম খাবার কিন্তু খায় না। বাট গ্রিনে দেখেন ওকে সুন্দর লাগতেছে, একদম সব গ্রিন গ্রিন। এই যে বাস নে, এই যে এ ভবিষ্যতে বিশাল অ্যাগ্রেসিভ একটা ইগোনা হবে শিওর। আমি অনেক মানুষের ইগোনা দেখলাম এত অ্যাগ্রেসিভ না, বাট এটা হয়তো আমার কোথাও কোনো ভুল হইতেছে, হয়তো আমি প্রপারলি টাইম দিতে পারতেছি না, অথবা কিছু একটা ঝামেলা আছে এখানে। বাট দেখেন সুন্দর লাগতেছে কিন্তু এই মানে গ্রিনে বসে আছে, আবার যেহেতু রোদ পড়ছে ওর গায়ে, ওর কাছে ভালোই লাগতেছে। আর রেপটাইলস এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম। আমি অনেক মানুষকে মেসেজ দিছি, অনেকে বিরক্ত করছি ক্যালসিয়ামের কারণে, যে আমি কি ক্যালসিয়াম দিব, কারণ বাংলাদেশে রেপটাইলস এর প্রোডাক্ট ওরকম ভাবে সেল করে না, অথবা ওরকম কোনো স্টোর আমি পাই নাই, থাকলেও থাকতে পারবে আমি পাই নাই। তো ওনাকে আমার সাজেস্ট করছে যে আমরা যে পাখির যে ক্যালসিয়াম গুলো ইউজ করি ওগুলো ইউজ করতে পারি। যেমন আমি দেখাই, এখানে আমি দুই টাইপের কিনছি, বাট আমি পরে বুঝতে পারছি আমি একটা ভুল কিনছি। এটা হচ্ছে আমরা পাখির যে ক্যালসিয়ামটা ইউজ করি, এটা হচ্ছে ক্যাটেল ফিশ বন, মানে ওটা দিয়েই মানে বানানো হয়, কিন্তু ওইটা প্রপারলি থাকে না। কিন্তু তারপর আমাকে একজন বললো যে ভাই আপনি এটা না দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন, এটা বেটার। এটা একদম ক্যাটেল ফিশ যে বনটা থাকে ওই বনটাই। এখন এটা দেওয়ার সিস্টেমটা সিম্পল, সেটা হচ্ছে যে এটা গুঁড়ো করে তারপর দিতে হবে ওকে। তো এটা প্রতিদিন দেওয়া যায়, দুই এক চিমটি করে দেওয়া যায় প্রতিদিন। এটা ওদের অনেক ইম্পর্টেন্ট, যেহেতু শেডিং এ আছে, তো এই টাইমে ওর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি দেখাই ওর, মানে এখানেও আছে অনেক সুন্দর লাগছে দেখতে। তাও আমি একটু হাতে নিই ওকে। জানা 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 জানা, এ লাভ দিবে শিওর। আমার মাইকটা খাইস না, রোদের সামনে রাখি তাহলে বেশি লাফালাফি করবে না। ভাই ও লেজ দিয়ে এই জোরে থাপ্পড় মারে, ইভেন ও নেলস গুলো অনেক বড় বড় হয়ে গেছে আস্তে আস্তে। এখন এগুলো ট্রিম করা লাগবে। আমি দেখছি একটা ভিডিওতে যে ইগোনার নেলস ট্রিম করা যায়। ও কতক্ষণ এরকম লাফালাফি করে তারপর আস্তে নিজেই চুপ হয়ে যাবে। বাট এখন কিন্তু বাইট করে না, কিন্তু ওর বাইটিং এর আমি কোনো হিস্টরি পাই নাই যে আমাকে একবার বাইট করছে অথবা বাইট করা, অথবা বাইট করার ট্রাই করছে। বাট ওরকে যখন আপনি এখানে আদর করবেন একদম চুপচাপ হয়ে যাবে। ওর মানে আর কোনো প্যারা নাই, এগুলা এখানে আদর করলেও চুপ। তারপর আপনি যেভাবে ধরেন না কেন ওকে, কিছু তো আপনার উইক পয়েন্ট থাকেই, সুন্দরভাবে থাকে এখন। শেডিংটা দিন দিন বাড়তেছেই। এখানে টাচ করলে ও চুপ, এটা আমি আগের ভিডিও দেখাইছি। তো ওকে আমি একটু গ্রিন এভিতে রাখি এখানে, আপনার ও একটু রোদের আলো পাবে, প্লাস যদি খাইতে মন চায় ও খাইতে পারবে। আর আমি খুব বেশি ফ্রাস্ট্রেশন ছিলাম যে যাবে কেন এবার না, আমি খুব বেশি ফ্রাস্ট্রেশন ছিলাম যে এই ধনেপাতাগুলো হবে কিনা। বাট ফাইনালি এগুলো হয়েছে, যদিও অনেক কম অ্যামাউন্ট হয়েছে, বাট একটু একটু রেজাল্ট পাইতেছি আমি এখানে। এই যে ভালোই হয়েছে, কম হইলেও মোটামুটি ভালো হয়েছে। এখানটা গ্রোথটা কম, হয়তো কোনো একটা জায়গায় ভুল আমার হইতেছে। আর আমি চাইলে এখানে সার ইউজ করতে পারি, অথবা অনেক মেডিসিন আছে ইউজ করলে তাতে গ্রোথ পাবে। যেহেতু আমরা এটা আমাদের রেপটাইলস অথবা আমাদের হাঁস মুরগি খাওয়াবো, সেখানে আমি কোনো সার ইউজ করবো না, যাতে মানে প্রপারলি যেটা একটা মানে ন্যাচারাল ফুড পায় ওরা। আমি যদি সারটার ইউজ করি অথবা
মানে কীটনাশক ইউজ করছি গ্রোথ বাড়ায়, তাই আমরা কিনে আনতে পারি। আমি জাস্ট এটা একদম লো কস্টে আমি জাস্ট 30 টাকার আপনার কলমি শাকের বীজ কিনছি, আর 20 টাকা হচ্ছে ধনেপাতার বীজ কিনছি। এটাই আমার এখানে, আর কোনো কস্টিং নাই। এগুলো আমার আগেই ছিল, আর মাটি তো এখানে অ্যাভেলেবেল আছেই। এখন ওকে আমি একটু গোসল করাই, ও রোদের ভিতরে এই পানিটা দিলে ওর বেশি ভালো লাগে, ও একদম চুপচাপ বসে থাকে। দিন যদি স্যার বডির কালারটা আস্তে আস্তে সুন্দর হইতেছে। প্রথম থেকে খেয়াল করলে বুঝতে পারবে, প্রথম কিন্তু একদম গ্রিন ছিল, আস্তে আস্তে ওর মানে বডির টেক্সচার গুলো আসতেছে। এই দাঁড়াও দাঁড়াও, এ ভাই এত বড় বড় নখ, দাঁড়াও, কুল 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 কুল। একে মেনটেন করা মানে বড় হইলে আমি কিভাবে কি করবো আমি জানি না। হয়তো যদি আমার টেম না হয় তাহলে এই খাঁচার ভিতরে ফালা রাখা লাগবে আমার। না, আমি প্রতিদিন ট্রাই করি ওকে নিয়ে টাইম দেওয়ার, ওকে একটু আদর করা, যাতে ও বুঝতে পারে যে টেম হয়। কিন্তু ওর চোখ দিয়ে ময়লা বইতেছে না। এটা হচ্ছে আমাদের ইগনের অবস্থা। ওকে আমরা ক্যালসিয়াম দিব একটু পরে, যখন আমরা মিষ্টি কুমড়া খাওয়াবো তখন ওর সাথে ক্যালসিয়াম অ্যাড করে দিব না। আমাদের নতুন মোরগ টাইম দেখা একটু, আপাতত এখানে থাকো, মোরগটার কি অবস্থা আমি দেখাই। এখানে একটু ফাঁকা আছে, এটা আমি আটকে দেই। হ্যাঁ, এখন আমাদের মোরগটা দেখাই। এই যে ও কালকে থেকে ওর বডিটা একটু মানে ছাড়ছে, কারণ কি খাঁচায় ছিল এতদিন, আবার মানুষের কাছে আটকানো ছিল, তো এই জন্য হয়তো বা একটু ফ্রিলি ঘুরতে পারেনি। বাট আজকে কিন্তু প্রপারলি ওকে বুঝতেছে সৌন্দর্যটা। আমি এটা ওকে ধরতে গেলে বুঝবো না কতটা চঞ্চল, গেটে লাগে আগে। এই যে রোদে ওকে দেখতে আর সুন্দর লাগে বেশি। এটা অনেকে জঙ্গল ফল মনে করতে পারে, বাট এটা ওইটা না। কারণ কি আপনি ওর চেহারা অথবা ওর এই যে মাথার যে ইয়াটা আছে, ফুলটা, সেগুলো থেকে বুঝতে পারবেন। জঙ্গল ফলের কালার এমন হয় না, ওইটা আমাদের দেশি মোরগের যে কালারটা, লাল কালার কালো কালার মিক্স, ওইটা হয়। এটা হচ্ছে জঙ্গল ফল অথবা অন্য কোনো ব্রিডের, দেশি ব্রিডের সাথে মিক্স হয়েছে, কারণ যেহেতু মাথাটাও ছোট। আর যদি কেউ এটা প্রমাণ করতে পারে জঙ্গল ফল, তাহলে আমি ছেড়ে দিবো এটা, কারণ সে জঙ্গলের মুরগির মতো যেটা পরে আমি এটা ছেড়ে দিবো, এটা পালার তখন ইচ্ছা না আমার। কিন্তু আমার যত জানা মতো এটা জঙ্গল ফল না। জঙ্গল ফল দেখতে একটু বড় হয়, অথবা মাথাটা একটু বড় হয়, ফুলটা অনেক বড় হয়। আর ওর কিন্তু ফুল অ্যাডাল্ট। এই যে কাটা দেখেন, একদম কাটা দেখেন কত বড় কাটা হয়েছে। এই কাটা দেখে বোঝা যায় মোরগের বয়স কত। অনেকে এটা জানে না, মোরগের বয়স আপনি চেহারা দেখে বুঝবেন না, ওর ফুলের কালার আর হচ্ছে এই যে কাটা আছে এটা দিয়ে বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে বলে যে আপনার এই মোরগের বয়স 7 মাস 6 মাস, আপনি কাটা থেকে চিনতে পারবেন। এই যে, আর ওর সাথে আমরা একটা ফিমেল চিন্তা ভাবনা করতেছি। আমার ফার্ম অনেকগুলো ফিমেল আছে, কোনটা দিলে বেটার হয় আমি বুঝতেছি না। স্পেশালি যেটা ভালো দেয় ওইটাই দেওয়ার চেষ্টা করবো। আপাতত ওকে আমরা এখানে রাখি, কয়েকদিন পর ওকে আমরা বাইরে ছাড়বো। আপনি ওদেরকে যতই ভালো ভালো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেন না কেন, যদি আপনি এমন রোদের নিচে না দিতে পারেন, তাহলে ওর কোনো লাভ নাই। মানে ও ইমপ্রুভ হবে না, ওর গ্রোথ বাড়বে না, অনেক প্রবলেম দেখা দিবে। বাট ওর কালারটা নিয়ে আমি অনেক কনফিউজ। কালারটা এত কালো হইতেছে কেন? ডে বাই ডে দেখতেছি জাস্ট কালোই হইতেছে উপরটা। আর এই লাইটটা আমার আরো একটা কিনা লাগবে, কারণ কি যদি কোনোভাবে এই লাইটটা নষ্ট হয়ে যায় তখন আমি বিপদে পড়ে যাব। বেসিক্যালি এখন আমি এটা ভাঙবো, ভাঙে একদম মানে পাউডার করবো, তারপর ওকে দিব। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড, আল্লাহ হাফেজ।